ইবাদত শুধু নামাজ আর রোজা নয়, হজ আর যাকাত নয়, এটাই শুধু ইবাদত নয়, আরো ইবাদত আছে। একটা মানুষ আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে, এই সার্বক্ষণিক তার ইবাদত চলে। সার্বক্ষণিক ইবাদত, সার্বক্ষণিক তার ইবাদত চলতে থাকে। প্রত্যেকটা কাজ তার ইবাদত। শুধু নামাজ পড়লাম আর ইবাদত না, সবকিছুর মধ্যে ইবাদত আছে। বাথরুমে যাওয়াটাও একটা ইবাদত, বাথরুম থেকে বের হওয়া একটা ইবাদত, গোসল করা ইবাদত, রাস্তা দিয়ে হাঁটতেছি ইবাদত, ব্যবসা করতেছি ইবাদত, চাকরি করতেছি ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা বলতেছে, এই তোমাদের নবী মুহাম্মদ নাকি পায়খানা পেশাব করা শিখায়? কাফের মুশরিকরা বলতেছে, তোমাদের নবী মুহাম্মদ নাকি পায়খানা পেশাব করা শিখায়? এরা একটু মানে ব্যঙ্গ করে বলছে, কাফেররা কি ব্যঙ্গ করে বলছে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্বের সাথে তখন বলছে, গর্ব করে, আরে হ্যাঁ, আমাদের নবী শুধু পায়খানা পেশাব করার কথা শিখায় না, পায়খানায় কিভাবে বসতে হবে, প্রথমে পায়খানা কিভাবে ঢুকতে হবে, কিভাবে বসতে হবে, কয়টা রিলেক্টুক ব্যবহার করতে হবে, পানি খরচ কিভাবে করতে হবে, আবার কোনটাও দিয়ে বের হইতে হবে, এগুলো সব আমাদের নবী শিখায়। শুধু তাই না, তুমি তো বলছো পায়খানার পেশাব, ভিতরে ঢুকতে হবে কোন পাও দিয়া, বের হইতে হবে কোন পাও দিয়া, কাপড় গুলো কিভাবে করতে হবে, মলত্যাগ কিভাবে করতে হবে, পায়খানা কিভাবে করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, ঢিলে কুলুক কয়টা ব্যবহার করতে হবে, এটাও শিখে, এটাও শিখে। তাই পায়খানা পেশাব করাও কি ইবাদত। রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, একটা কোনো কষ্টদায়ক কোনো বস্তু পাইলাম রাস্তা, এটা সরানো একটা ইবাদত, এটা ইবাদত। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি গাছ লাগাইলো, গাছ, একটা ফলের গাছ লাগাইলো, যে কোনো একটা গাছ লাগাইলো, একটা গাছ লাগানো যদি ফলের গাছ হয়, এই ফল যদি পশু পাখিতে খায়, এটাও যে ব্যক্তি লাগাইছে তার আমল নামায় সৎকার সওয়াব উঠতে থাকে। চোরে খেলে সৎকার সওয়াব হয়, চোরে গেলে কি হয়, সৎকার সওয়াব হয়। চুরি যে করছে তার কিন্তু গুনাহ হবে, যে চুরি করবে কি তার গুনাহ হবে না, তার গুনাহ হবে, কিন্তু যারটা খাইছি আর সওয়াব হবে। আবার এই মাসলা ঘুরে দেন না, যে চুরি করানো জায়েজ আছে না, চুরি করা যে খাবে, যে চুরি করবে, চোরের গুনাহ হবে, কিন্তু যার গাছের ফল খাবে, এই গাছ ওরা সৎকার সওয়াব হবে, এর সৎকার সওয়াব পাওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে, আজকে দেখলাম, এর আগেও আপনাদেরকে শুনাইছি, এমনকি স্ত্রীর সাথে যদি নির্জনে বসা হয়, স্ত্রীর মুখের মধ্যে লুকমা তোলা হয়, এটাও সৎকার সওয়াব। সুবহান। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে একত্র হওয়ার জন্য আগায়া যায় এবং একত্র হয়, তো এটাও তার আমল নামায় সওয়াব হবে। সুবহান। সাহাবায়ে কিরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জৈবিক চাহিদা পূরণ করলেও কি সওয়াব হবে? নবী আলাইহিস সালাম যখন বলছে, ও আমার সাহাবীরা, এই পুরুষের যদি অন্য কোথাও বেগানা নারীর কাছে যদি যাইতো, জিনা যদি করতো, ব্যভিচার যদি করতো, তাহলে গুনাহ হইতো না? সাহাবায়ে কিরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হইতো। তাহলে গুনার কাজ না করে হালাল ভাবে যখন স্ত্রীর কাছে গেল, তাহলে এটা কি সওয়াব হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়েস, সওয়াব। ইসলাম কত সুন্দর না, আল্লাহ পাক চান আমাদেরকে মাফ করার জন্য। আসো, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ পাক কত দয়া করেন, কত মহব্বত করেন আমাদেরকে। আমরা কোনো কিছু মনেই করি না, গুনার উপরে গুনাহ কিছু মনেই করি না। হায় হায়, আল্লাহ পাক চান আমাদেরকে মাফ করার জন্য, জান্নাত দেওয়ার জন্য চান। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। স্কুলের ধর্ম বইয়ের মধ্যে এই হাদিসটা পড়ছি, পড়ি নাই আমরা? নামাজের জন্য আল্লাহ পাক দেখেন যে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার ব্রেন ঠান্ডা থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে। এটা নামাজ সবথেকে বড়, বিশ্বের মধ্যে যত ব্যায়াম আছে
ব্যায়ামের মধ্যে সবথেকে বড় ব্যায়াম হচ্ছে হলো সালাত কায়েম করা, নামাজ পড়া। নামাজ পড়া বড় একটা ব্যায়াম, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বান্দা তুমি নামাজ পড়ো, আর নামাজ পড়ো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়তে পারো, ও বান্দা তোমার আর জান্নাতের মাঝখানে একটা দেওয়া, এটা হলো মৃত্যু। মৃত্যু হওয়ার সাথেই তুমি জান্নাতে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদতের জন্যই বানাইছেন। কোনো ব্যক্তি যদি কোনো বস্তু বানায়, কোন একটা মাকসাদে কোন একটা বস্তু তৈরি করলে ওই মাকসাদটা ওই বস্তুর মধ্যে পাওয়া না গেলে ওই বস্তুটা সম্মানজনক স্থানে রাখে না, সেটা ডাস্টবিনের মধ্যে তার জায়গা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত করার জন্য বানাইছেন। যদি বান্দা মানুষ যদি ইবাদত বন্দেগী না করে, সেক্ষেত্রে আল্লাহ পাক জাহান্নামও বানায় রাখছে। ইবাদত করলে আমার হুকুম মানো, তোমাকে বানাইছি আমার হুকুম, যেগুলা আদেশ নিষেধ আছে এগুলা মানবা। তুমি যদি মানো, আমার নবীকে মানো, তো বান্দা তোমার জন্য জান্নাতের মতো নিয়ামত রাখছি, যেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর যদি আমার কথা আমার হুকুমগুলা না মানো, আমার নবীকে না মানো, নবীর সুন্নতকে না মানো, পাপাচারের সাথে যদি লেগে থাকো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, সেক্ষেত্রে বান্দা তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি, যেখানে শাস্তি আর শাস্তি, অশান্তি, যার মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি। জাহান্নাম এরকম একটা জায়গা যেখানে কোন একটা বস্তু ফেলাইলে জাহান্নামের নিচে পড়তে 70 বছর লেগে যায়, এত ভয়াবহ অবস্থা। তো আল্লাহ পাকের ইবাদত বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত করলে পরে আল্লাহ পাক নিয়ামত দান করবেন, জান্নাত দিবেন। আর যেই মাকসাদে আল্লাহ পাক বানাইছেন, ইবাদত করার জন্য বানাইছেন, কিন্তু আমরা ইবাদত করলাম না, তাহলে আপনার আমার বিবেকে কি হয়? আমরা আমাদের স্থান কোথায় হবে? পরকালের হিসাব নিকাশ করে আগে নিজে হিসাব করে একটু বুঝালাম লই না, জানি যে আমলগুলো করতেছি দুনিয়াতে আল্লাহ পাক কি জন্য পাঠাইছে, আর আমি কি কাজগুলো করতেছি আমি নিজেই বুঝতে পারতেছি যে মরার পরে আমার অবস্থা কি হবে। যে অপরাধগুলো করতেছি, 3.5 হাত কবরের মধ্যে যখন রাইখা চলে আসবে মানুষ, তখন ফেরেশতারা আমার সাথে কি আচরণ করবে, এগুলো যদি কোনো দুনিয়ার মানুষ জানতো, ও খাবার দাবার সব বাদ দিয়া আল্লাহর ইবাদতে পড়ে থাকে, সহ্য করতে পারতো না মানুষ। এই জন্য হিসেবটা তো আমার কাছে। আল্লাহ পাক বানাইছে এই জন্য ইবাদত করার জন্য। কি করতে হবে? আমাদের ইবাদত করতে হবে। গত জুমা এই ব্যাপারে আলোচনা হয়েছে। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জানি মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি বানাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আর এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের নিয়ামত দান করছেন, এগুলো বুইনাও শেষ করা যাবে না, বুইনা শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন যে বান্দা, আমি যে নিয়ামতগুলো তোমাকে দান করছি, সমুদ্রের পানি যদি কালিও হয় আর সমস্ত গাছপালা যদি কলম হয়, এগুলো লেখে শেষ করতে পারবো না। এত নিয়ামত তোমাদের দুই জাতিকে আমি দান করলাম, মানুষ এবং জিন, দুইটা জাতি। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে এই দুনিয়ার মধ্যে জিন জাতি বসবাস করত।
কারা? জিন জাতি। এখন বসবাস করে না? এখনো করে, এখন তাদেরকে দেখা যায় না। জিন জাতি বসবাস করত। এই দুই জাতির কাল কিয়ামতের ময়দানে বিচার আচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, যে এত নিয়ামত দিলাম, এত কিছু করলাম, সন্তানের জন্য, লেখাপড়া করার জন্য যা যা করার দরকার আপনি সব ব্যবস্থা করছেন। গাড়ি ভাড়া করার দরকার, গাড়ির ব্যবস্থা, খাতা কলম, টাকা পয়সা, টিউশনি সব করতেছেন, খাবার দাবারের সব ব্যবস্থা করতেছেন। এই বাচ্চা যদি না পড়ে, না লেখাপড়া করে, কবলটা করবে কার? বাপের না সন্তানের? সন্তানগুলো তখন বুঝে আসে না, তখন পরে বড় হলে বুঝে, কি করলাম, বাবাই কত কষ্ট না করছিল আমার লেগে। আজকে আমিও তো একটা ডাক্তার হইতাম, আমিও তো বুয়েটে চান্স পাইতাম, আমিও তো বিসিএস দিতাম, আমার বাবা আমার জন্য কি না করছে। তখন বুঝে আসলে কাজ হবে? তখন আর কাজ হবে না। ও মেরা দোস্ত, মৃত্যুর পূর্বে তখন আপনার আমারও মনে হবে, আল্লাহ আমার আর একটু হায়াত দান করো, আমাকে আর একটু হায়াত দান করো, তোমাকে সন্তুষ্ট করে আমি দুনিয়া থেকে বিদায় নিব। পরকালে যখন বিচার আচার হবে, তখন মানুষ আর জিন জাতি তখন বলবে, আল্লাহ আর একটা বার চান্স দাও, দুনিয়াতে গেলে দেখো তোমার ইবাদত আমি কিভাবে করি। আর একটা বার চান্স দাও না আল্লাহ, একবার চান্স দাও, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তোমার কোনো নাফরমানি করব না, কামা হকু তোমার হক গুলা আদায় করব, বান্দার হক গুলা আদায় করব, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি করব। আল্লাহ আর একটা বার সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা ওই সময়টা তোমাকে আর দেওয়া যাইবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে? আর আসবে না, আর আসবে না। একটু চলে যান আরো 25-30 বছর আগে, তখনকার সময়টা কত সুন্দর মনে হইত। এত মোবাইল টোবাইল ছিল না, বাচ্চারা খেলাধুলা করতো মাঠে, স্কুল ছুটি হইতো সবাই মাঠে, বল ব্যাট আমার ফুটবল নিয়ে মাঠে দাঁড়িয়ে বান্ধা, বিভিন্ন প্রকারের খেলাধুলা। আমাদের বাচ্চা কাচ্চারা এই খেলাধুলার নামও জানে না, খেলাধুলার কি নামও জানে না। মেয়েদের অনেক প্রকারের খেলাধুলা ছিল, আমাদের এখনকার মেয়েরা এগুলো নামও জানে না, খেলবে কি? খালি মোবাইল, গেমস, নাটক, সিনেমা, কার্টুন মাটন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কতই না ভালো ছিল, যতই ভালো থাক না কেন ওই পিছনে আর যাইতে পারবো আমরা? সম্ভব? আর কাজ হবে না মেরা দোস্ত। এই জন্য কবি বলেন, জামানা বাইক হাল রাখতা নেহি, গুজাশতা জামানা ফির আতা নেহি। জামানা বাইক হাল রাখতা নেহি, গুজাশতা জামানা ফির আতা নেহি। ও মেরা দোস্ত, সময় কারোর জন্য বৈশা থাকে না, থাকবেও না। যে সময় একবার চলে যায়, জিন্দেগিতে আর কোনো দিন ফেরত আসবে না। মেসেজ সেন্ড করে দিচ্ছেন, ইমেল করছেন, বলে কোনো কিছু বলে ফেলছেন কথা, আর করতে পারবেন? ফেরত দিতে পারবেন? অসম্ভব, অসম্ভব। এজন্য সময় কিন্তু চলে যাচ্ছে। আল্লাহ পাক কি জন্য আপনাকে পাঠাইছে, কি জন্য আমাকে পাঠাইছেন বলবো অবশ্যই অবশ্যই। পরকালে তখন আপনি আমি বলবো, আল্লাহ আর একটা বার চান্স দাও। আল্লাহ তখন বলবেন, নো, কোনো চান্স হবে না, তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে পাঠাইছি, তোমাকে জ্ঞান বুদ্ধি দিচ্ছি। আর প্রত্যেকটা জাতির কাছে আমি আমার রসুলকে পাঠাইছি। রসুল যাও, তুমি এদেরকে বলে দাও, আপনাদেরকে বলে দাও, আমার দিকে ডাকেন। এই দুনিয়াতে তারা চিরদিন থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রাসূল আপনাদেরকে বলেন, প্রত্যেকটা জীবের মৃত্যু হবে, আর মৃত্যুর পরে এই রবের কাছে আবার ফিরে আসবে। বলে দেন এদেরকে। আল্লাহ পাক আর কত দয়া করবেন আপনারা আমার উপরে, কত দয়া করবেন।
আহা, কত দয়া করবে। ইবাদত করতে হবে, আল্লাহ পাক বানাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। ইবাদত কয়দিন করবেন? একবার। কিছু কিছু পীর সাহেব আছে, আল্লাহ মাফ করে, তাদের কাছে বায়াত হয়ে দুইটা সেজদা করায়, আর নামাজ কালামের দরকার নাই। পীর সাহেব দেখবে, আরে পীর সাহেব তুমি তো লুঙ্গি করার সময় পাইবা না, তোমার অবস্থা কি হবে? দুইটা সেজদা করা, আল্লাহ মাফ করে। কতক্ষণ ইবাদত করতে হবে? কয় রাকাত নামাজ পড়তে হবে? কয়েকবার যাকাত দিতে হবে? পিতামাতার খেদমত কয়বার করতে হবে? লিমিট আছে নাকি? হ্যাঁ, লিমিট আছে, অবশ্যই লিমিট থাকবে না কেন? লিমিট আছে না? আছে। এটাও আল্লাহ পাক বলে দিয়েছে, ইবাদত করবা কোন পর্যন্ত? আল্লাহ পাক সূরা নাহাল আয়াত নম্বর 99 আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইবাদত করব কতক্ষণ করব, কয়বার করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করবা। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন না? হযরত ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি জানেন নাকি? বাবার নাম জানেন? আরে নাই তো, জানবেন কোথা থেকে? বাবা তো নাই। বাবা ছাড়া নবী কে? ঈসা আলাইহিস সালাম। তার মায়ের নাম হলো মারিয়াম। মায়ের নাম কি? মারিয়াম। ঈসা আলাইহিস সালাম মায়ের পবিত্রতা বর্ণনা করছেন কোথায়? কোলের মধ্যে ফিল মাহদি, এই দোলনায় বৈশা, কোলের মধ্যে বৈশা বলতেছেন, হয় কাফের মুশরিকরা, এই দুনিয়ার মানুষ, আমার মা পবিত্র, আর আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ঈসা আলাইহিস সালামের মা যখন ঈসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে এলাকার মধ্যে ঢুকবেন, মারিয়াম তখন বলতেছে যে, আহা, এই সন্তান নিয়ে যদি আমি যাই, লোকজনে আমার কি কইব? আমার বিয়ে শাদী হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, মানুষ খারাপ বলবে না? লজ্জা পাইতেছে। লজ্জা পাই আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমাকে তুমি মানুষের অন্তর থেকে এভাবে ভুলাইয়া দাও যে এই নামে, মারিয়াম নামে দুনিয়াতে কোনো ব্যক্তিই ছিল না, ভুলাই দাও আমার নাম। আল্লাহ কয়, না, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। না, এদিকে যাব না, মারিয়াম আলাইহিস সালামের ঘটনার দিকে যাব না, যেটা বলার মাকসাদ ওইটা বলি। তো মারিয়াম আলাইহিস সালাম যখন কোলের মধ্যে নিয়ে আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দেন, মারিয়াম, তুমি যখন বাচ্চা নিয়ে এলাকার মধ্যে যাইবা, তোমার বস্তির মধ্যে যখন যাইবা, লোকজন তো জিজ্ঞেস করবো যে কোথা আল্লাহ, তুমি কি কইবা? তুমি কোনো কথা বলবা না, তুমি বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তখন তুমি তোমার লোকদেরকে বলবা, আমি আল্লাহ পাকের নামে মানত করছি, রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না, আমার কথা বলা নিষেধ, কথা বলা নিষেধ, তুমি এভাবে বলবা। তাই লোকজনদের কাছে যখন নিয়ে গেছে বাচ্চাকে, সবাই বলতেছে, খবর, হাই হাই, বাপ মা কত ভালো ছিল, এই মেয়েদেরই দোষা। আরে আমরাও তো জানতাম মারিয়াম অনেক ভালো মেয়ে,
বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারের কমেন্টস করা শুরু করলো। মারিয়াম আলাইহিস সালাম তো কথা হয় না, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে কথা বলবা না, খালি বলবা কি ইশারা করবা যে আমি রোজা রাখছি, কথা বলতে পারবো না। তখন যদি কথা বলতে চায় তুমি ইশারা করবা তোমার সন্তানের দিকে। ফাআশারাত ইলাইহি, তখন মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানের দিকে ইশারা করলো, যা কিছু বলার দরকার এই কোলের সন্তানকে তোমরা বলতে পারো। লোকরা তখন বলতেছে কি ব্যাপার, এদেরকে বলবো, এই পিচ্চিকে বলবো কি, কিছু কথা বলতে পারে, এ তো কিচ্ছু বোঝে না, তুমি পাগল হয়েছো নাকি, এর সাথে কি কথাবার্তা বলবো। যখন বলতেছে এমন তো অবস্থায় এই যায় আল্লাহ পাক বলতেছে, তখন ঈসা আলাইহিস সালাম কোলের মধ্যে তখন বলতেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তখন ঈসা আলাইহিস সালাম তখন কোলের মধ্যে থেকে বলছেন যে আমি হলাম আল্লাহর বান্দা। কে আমি? আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়ে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি যেই জায়গায় থাকবো, যে জায়গায় বসবাস করব, এই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় করে দিবে। এবং আরো আল্লাহ পাক আরেকটা অর্ডার করছে, ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আমাকে আল্লাহ পাক আদেশ করছেন তোমাদেরকে বলার জন্য, আমার উম্মতদেরকে বলার জন্য নির্দেশ করছেন, বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য, মা দুমতু হাইয়্যা। কয়বার এই যে এই কথাটা বলার জন্য এতক্ষণ কথা বলা, মা দুমতু হাইয়্যা, মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত এই আদেশ তোমাদেরকে করতে হবে আর আমাদের আমলগুলো করতে হবে। কোন পর্যন্ত ইবাদত করতে হবে? মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। এটা কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। সূরা নাহাল আয়াত নম্বর 99, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেছেন মৃত্যু পর্যন্ত ইবাদত। মৃত্যু পর্যন্ত ইবাদত। ইবাদতটা কি? গত জুমায় আর আজকে পর্যন্ত বলা যে ইবাদত করতে হবে, ইবাদত করার জন্যই আল্লাহ পাক বানাইছেন। আর যত প্রকারের নাজ নিয়ামত দান করছেন তাদের জন্য, মানুষ এবং জিনের জন্য, যতদেরকে তোমাদেরকে নাজ নিয়ামত দান করলাম, ইবাদত করো, ইবাদত করো, আমার গোলামি করো, নিয়ামত দিছেন। এই জন্য সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কুমা রব্বিকুমা, জিন এবং মানুষ, মানুষ এবং জিন, এই দুই জাতি তোমরা তোমার রবের কোন নিয়ামতের অস্বীকার করবা? আছে না সূরা রহমানের মধ্যে প্রায় 30 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলতেছেন মানুষ এবং জিনকে তোমরা দুই জাতি তোমাদের রবের কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামত? কত নিয়ামত দিয়ে রাখছে, বইনাও করে শেষ করতে পারবো। এত এত নিয়ামত দান করছেন আল্লাহ পাক। মাকসাদ, বান্দা ইবাদত করো, তোমাকে এত নিয়ামত দান করলাম, ইবাদত করতে যেন তোমার কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তোমার অসুখ বিসুখ হবে, বিভিন্ন প্রকারের সমস্যা হবে, তুমি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করবা, তোমার জন্য ইবাদত সহজ। যেমন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তুমি যেটা পারবা না তোমার উপরে চাপায়া আল্লাহ পাক দিবেন না। গত জমায় বলছিলাম, দাঁড়া নামাজ পড়ো, না পারলে বৈশা না পারলে শুয়া পড়ো। সফরে যাচ্ছ, 4 রাকাত বিহুসু নামাজ 2 রাকাত কসর করো।
সহজ, সবই তো সহজ। অসুস্থ হয়ে গেছো, এভাবে পড়ো। বৃষ্টি বাদল, মসজিদে আসতে পারতেছো না, ঘরে পড়ো। যেহেতু তোমার মসজিদে আসা অভ্যাস, ঘরে নামাজ আদায় করলে মসজিদের জামাতের সাথে পড়ার সব তোমার আমলনামায় উঠে যাবে। বান্দা, তোমাকে তুমি পড়ো, নামাজ পড়ো, ইশারের সালাত পড়ো। এই যে আল্লাহ পাক নিয়ামত, তুমি এগুলো এগুলো করো, এই নিয়ামত তোমাকে ইবাদত করার জন্য দিলাম। আর ইবাদত করলে কি হবে বান্দা? ইবাদত করলে আমি সন্তুষ্ট হব। আমি সন্তুষ্ট হলে আমি তোমাকে জান্নাতের মতো গৌরব দান করব। আল্লাহ পাক চান বান্দা তুমি ইবাদত করো। ইবাদতের ফজিলত তো মারাত্মক দিয়ে রাখছে। এশার নামাজ কোনো ব্যক্তি যদি জামাতের সাথে আদায় করে, কোন ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধ রাত ইবাদত করার সব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। কোন ব্যক্তি যখন এশার আর ফজরের সালাত জামাতের সাথে মসজিদে এসে সুন্নত তরিকায় জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল নামাজের সব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সারা রাত ইবাদত করছে, সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাকের জিকির দ্বারা অন্তরের প্রশান্তি আসে। অন্তরের শান্তি একমাত্র আল্লাহ পাকের জিকির দ্বারা। জিকির করবা না, অন্তরের শান্তি আসবে না। অন্তরের শান্তি পাইতে হলে জিকির করতে হবে। এই জিকির কোন জিকির? সারাদিন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির, এই জিকির তো আছে। এই জিকিরের মানে তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের হুকুমগুলা পরিপূর্ণ পালন করাই হলো জিকির। কেমন জিকির? আল্লাহ পাকের হুকুম পালন করা কি জিকির। যেমন এশারের সালাত আদায় করা ফরজ, আল্লাহ পাকের হুকুম। কোন ব্যক্তি যখন সুন্নত তরিকায় আয়েশা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, তাহলে দেখেন জিকির। এই যে নামাজ পড়ে যায়, ঘুমাই পড়তেছে, ইবাদত করতেছে না, কিন্তু সারা রাত নামাজ পড়ার সব তার আমলনামায় উঠতেছে। জিকির, সার্বক্ষণিক জিকির। এই যে নামাজ পড়ো, জিকির। তুমি ঈশার নামাজ পড়ো, আবার ফজরের নামাজ পড়ো, এই মাঝখানে একটু তোমার জিকির আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার আমলের জিন্দেগি হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম মানা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাককে স্মরণ করো। আল্লাহ পাকের হুকুমগুলা পালন করার মাধ্যমেই তোমার অন্তরের প্রশান্তি চলে আসবে, তোমার আত্মার শান্তি আসবে, আরাম পাইবা, মজা পাইবা, ঘুমে শান্তি পাইবা, সব দিকে ভালো লাগবে। আর অন্তরের মধ্যে অশান্তি, টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু অন্তরে শান্তি নাই। শান্তি আসবে তুমি যদি আল্লাহ পাকের গোলামের মধ্যে তুমি ঢুকে যাও, আল্লাহ পাকের হুকুমটা পরিপূর্ণ পালন করো, চলে আসবে শান্তি, চলে আসবে। আল্লাহ পাক বলছেন ইবাদত করো, ইবাদত করতে হবে। আমরা কি করছি? আমরা ইবাদত বলতে খালি মনে করি নামাজ, যাকাত, রোজা, হজ, এই তো মনে করি। রমজান আসছে, রোজা না রাখলে আর আমি আমল করি নি, আরে তো ফরজ করতেই হবে। ইবাদত শুধু নামাজ আর রোজা নয়, হজ আর যাকাত নয়, এটাই শুধু ইবাদত নয়, আরো ইবাদত আছে। একটা মানুষ আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে, এই সার্বক্ষণিক তার ইবাদত চলে। সার্বক্ষণিক ইবাদত, সার্বক্ষণিক তার ইবাদত চলতে থাকে, প্রত্যেকটা কাজ তার ইবাদত। শুধু নামাজ পড়লাম আর ইবাদত না, সবকিছুর মধ্যে ইবাদত আছে। বাথরুমে যাওয়াটাও একটা ইবাদত, বাথরুম থেকে বের হওয়া একটা ইবাদত, গোসল করা ইবাদত, রাস্তা দিয়ে হাঁটতেছি ইবাদত, ব্যবসা করতেছি ইবাদত, চাকরি করতেছি ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা বলতেছে, এই তোমাদের নবী মুহাম্মদ নাকি পায়খানা পেশাব করা শিখায়। কাফের মুশরিকরা বলতেছে, তোমাদের নবী মুহাম্মদ নাকি পায়খানা পেশাব করা শিখায়।
এরা একটু মানে ব্যঙ্গ করে বলছে, কাফেররা কি ব্যঙ্গ করে বলছে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্বের সাথে তখন বলছে, গর্ব করে, আরে হ্যাঁ, আমাদের নবী শুধু পায়খানা পেশাব করার কথা শেখায় না, পায়খানায় কিভাবে বসতে হবে, প্রথমে পায়খানা কিভাবে ঢুকতে হবে, কিভাবে বসতে হবে, কয়টা ইলেকট্রিক ব্যবহার করতে হবে, পানি খরচ কিভাবে করতে হবে, আবার কোনটাও দিয়ে বের হইতে হবে, এগুলা সব আমাদের নবী শেখায়। শুধু তাই না, তুমি তো বলছো পায়খানার পেশাব, ভিতরে ঢুকতে হবে কোন পাও দিয়া, বের হইতে হবে কোন পাও দিয়া, কাপড় গুলো কিভাবে করতে হবে, মলত্যাগ কিভাবে করতে হবে, পায়খানা কিভাবে করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, ঢিলে কুলুক কয়টা ব্যবহার করতে হবে, এটাও শিখে, এটাও শিখে। তাই পায়খানা পেশাব করাও কি ইবাদত। রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, একটা কোনো কষ্টদায়ক কোনো বস্তু পাইলাম রাস্তা, এটা সরানো একটা ইবাদত, এটা ইবাদত। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি গাছ লাগাইলো, গাছ, একটা ফলের গাছ লাগাইলো, যে কোনো একটা গাছ লাগাইলো, একটা গাছ লাগানো যদি ফলের গাছ হয়, এই ফল যদি পশু পাখিতে খায়, এটাও যে ব্যক্তি লাগাইছে তার আমল নামায় 70 সওয়াব উঠতে থাকে। চোরে খেলে 70 সওয়াব হয়, চোরে গেলে কি হয়, 70 সওয়াব হয়। চুরি যে করছে তার কিন্তু গুনাহ হবে, যে চুরি করবে কি তার গুনাহ হবে না, তার গুনাহ হবে, কিন্তু যারটা খাইছি আর সওয়াব হবে। আবার এই মাসলা ঘুরে দেন না যে চুরি করানো জায়েজ আছে, না, চুরি করা যে খাবে, যে চুরি করবে, চোরের গুনাহ হবে, কিন্তু যার গাছের ফল খাবে এই গাছ ওরা 70 সওয়াব হবে, এর 70 সওয়াব পাওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে, আজকে দেখলাম, এর আগে আপনাদেরকে শুনাইছি, এমনকি স্ত্রীর সাথে যদি নির্জনে বসা হয়, স্ত্রীর মুখের মধ্যে লুকমা তোলা হয়, এটাও 70 সওয়াব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে একত্র হওয়ার জন্য আগায়া যায় এবং একত্র হয়, তো এটাও তার আমল নামায় সওয়াব হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জৈবিক চাহিদা পূরণ করলেও কি সওয়াব হবে? নবী আলাইহিস সালাম যখন বলছে, ও আমার সাহাবীরা, এই পুরুষের যদি অন্য কোথাও বেগানা নারীর কাছে যদি যাইতো, জিনা যদি করতো, ব্যভিচার যদি করতো, তাহলে গুনাহ হইতো না? সাহাবায়ে কিরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হইতো। তাহলে গুনার কাজ না করে হালাল ভাবে যখন স্ত্রীর কাছে গেল, তাহলে এটা কি সওয়াব হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়েস, সওয়াব। ইসলাম কত সুন্দর না, আল্লাহ পাক চান আমাদেরকে মাফ করার জন্য। আসো, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ পাক কত দয়া করেন, কত মহব্বত করেন আমাদেরকে। আমরা কোনো কিছু মনেই করি না, গুনার উপরে গুনাহ কিছু মনেই করি না। হায় হায়, আল্লাহ পাক চান আমাদেরকে মাফ করার জন্য, জান্নাত দেওয়ার জন্য চান। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। স্কুলের ধর্ম বইয়ের মধ্যে এই হাদিসটা পড়ছি, পড়ি নাই আমরা? নামাজের জন্য আল্লাহ পাক দেখেন যে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার ব্রেন ঠান্ডা থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে। এটা নামাজ সবথেকে বড়, বিশ্বের মধ্যে যত ব্যায়াম আছে, ব্যায়ামের মধ্যে সবথেকে বড় ব্যায়াম হচ্ছে সালাত কায়েম করা, নামাজ পড়া। নামাজ পড়া বড় একটা ব্যায়াম, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বান্দা তুমি নামাজ পড়ো, আর নামাজ পড়ো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়তে পারো, ও বান্দা, তোমার আর জান্নাতের মাঝখানে একটা দেওয়া, এটা হলো মৃত্যু। মৃত্যু হওয়ার সাথেই তুমি জান্নাতে চলে যাবে। তাই আল্লাহ পাক এই অফারটা দিয়েছেন কি জন্য? নামাজ পড়ো। এই অফারটা কি জন্য? যাতে এত বড় দামি একটা অফার, দামি একটা অফার, যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লেই জান্নাত পাওয়া যাবে। তাহলে কেন আমরা বসে আছি, নামাজ কেন পড়ি না? আয়াতুল কুরসি কি, বিষয়টা কিন্তু বলে এরকম না ভাই। প্রেসিডেন্ট কত? 50 টাকা, সাথে 20 টাকা দেন একটা সাবান ফ্রি। আপনি কি বলবেন ভাই সাবান ফ্রি এটাই আমাকে দেন, প্রেসিডেন্ট লাগবে না? দিবে? তাহলে আয়াতুল কুরসি পড়বেন কখন? কখন পড়তে হবে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়তে হবে।
সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে এই দিনের মধ্যে মারা গেলে এই ব্যক্তির গুনাহ বলে মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পরে পড়লে সারা রাত আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোন ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করে পাঠ করলে জাহান্নাম বলে থাকে, আল্লাহ এই ব্যক্তির আমার মধ্যে দিও না। আল্লাহ পাক কত অফার আপনাকে আমাকে দিবে, কত অফার আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে। খালি নিয়ামত আর নিয়ামত। বান্দা ফিরে আসো, ইবাদত করো, ইবাদত করো, ইবাদত। রিজিক অন্বেষণ করা ইবাদত না? রিজিক অন্বেষণ করা তো ইবাদত। আপনার বিবি বাল বাচ্চাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা ইবাদত না? ইবাদত। আপনি যখন ব্যবসা করবেন কেন? বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, এটা ইবাদত। চাকরি করবেন ইবাদত। তো ইবাদত করার জন্য যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, এই ব্যক্তি যখন ইবাদত করার জন্য বের হচ্ছে, তাহলে প্রতিটা কদমে কদমে, প্রতিটা পায়ে পায়ে তার সব হবে না? প্রতিটা কদমে কদমে সব হবে। আরে ভাই, আপনি যে ঘর থেকে মসজিদে আমি আসছি নামাজ পড়তে, প্রত্যেকটা কদমে সব হয়েছে কি হয় নাই বলেন? এটা তো এই মাসলা জানি। কেন? নামাজ ইবাদত। রিজিক অন্বেষণ করা ইবাদত। রিজিক যদি রিজিক অন্বেষণ করার জন্য, ব্যবসার জন্য ঘর থেকে বের হই, চাকরির জন্য ঘর থেকে বের হই, তাহলে কদমে কদমে সব হবে না কেন? কদমে কদমে কি হবে? সব হবে। এটাও ইবাদত। মূল ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? মূল ঠিক রাখতে হবে। নামাজ কালাম পড়তে হবে। নামাজ কালামের কোনো ধার ধারলাম না, খালি মানুষের সেবা। গাছ গাছালি লাগাইছি, ওরে পশু পাখিতে খাচ্ছে, এলাকার সবাইকে দিচ্ছে, হুজুরের কাছে শুনছে, এগুলো ইবাদত। এগুলো কি ইবাদত? রাস্তা দিয়ে দৌড়ায়, খালি দৌড়ায়, কোন লেগে? কোথায় একটু গোবর পড়ে আছে, কোথায় একটা ইট পড়ে আছে, এগুলো পরিষ্কার করবে। কেন? ইবাদত। নামাজের কোনো খবর নাই। মসজিদে জামাত চলে, রাস্তা দিয়ে গোবর টোকায়, কেন? রাস্তার ময়লা সরা বেশি, ইবাদত। আরে মিয়া, এটা তো আগে তো ফরজ ঠিক রাখতে হবে ভাই। 70 টাকা কি ফরজ? নাভি থেকে, পুরুষের সতর নাভি থেকে নিয়ে এই গিরা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, এর নিম্ন পর্যন্ত ঢাকা কি ফরজ। পাগড়ি পরে নামাজ পড়া অনেক ফজিলত। এবং কি কাপড় চুপড় নাই, টুপিও নাই, গেঞ্জিও নাই, অন্য কোনো কিছু নাই, পরনে একটা লুঙ্গি, কি করবেন? ফজিলত তো পাগড়ি শুনে ফেলছেন, খুলে টানলে বাঁধা যাবে না? না, এটা ঠিক করতে হবে। আগে ফরজ ঠিক রাখতে হবে। এটা কি? আগে ফরজ ঠিক রাখতে হবে ভাই। আগে নামাজ ঠিক হইতে হবে। হ্যাঁ, নামাজ ঠিক হইতে হবে, এগুলো সব এক হবে। আবার এমনও বিষয় না যে নামাজ পড়ে নাই তো অন্য ইবাদত তার কবুল হবে না। না, হবে, হবে। একটা গাছ লাগাইছে, সব আপনি পাবেন। কারণ আল্লাহ পাক আপনাকে কখন হেদায়েত দিয়ে যায় কে জানে? কে জানে আপনার কখন দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো, কবরের ভয়ের একটা ধাক্কা লাগলো, জাহান্নামের আগুনের একটা ধাক্কা আপনার বুকের মধ্যে লাগলো, কলিজার মধ্যে লাগলো, আর আপনি ঠিক হয়ে গেলেন, আপনি ভালো হয়ে গেলেন, আপনি ঠিক হয়ে গেলেন যে না, নামাজ কাজা করবো না, আমি আর উল্টা পাল্টা করবো না, যা জীবনে করছি আর করবো না। এই ধাক্কাটা যদি আপনার লেগে যায়, ধাক্কা যদি লেগে যায়, লাগতেই তো পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ধাক্কা লেগেই মুসলমান হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কল্যাণের জন্য গেছিল, কালিমা নিয়ে ঘরে ফিরছে, সুবহানাল্লাহ। আপনার আমার মনের মধ্যে আসে না এরকম মাঝে মাঝে, না আর কত করবো, আর দরকার নাই, আর করবো না? যদি এরকম আপনার ধাক্কাটা লাগে যায়, আরে ভাই ধাক্কাটা আনার দরকার নাই। মৃত্যু কখন চলে আসে বলা যায় না। ধাক্কাটা একটু আনার দরকার। যদি আনতে পারেন, যদি একটু ঠিক হতে পারে আপনি আমি, তাহলে আপনি অবস্থা হবে হাদিসের ভাষা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার কি? সব ভালো তার। ক্লাস 3-তে পড়ে, প্রথম পরীক্ষায় 3টায় ফেল, দ্বিতীয় পরীক্ষায় 5টায় ফেল, ফাইনাল পরীক্ষায় 6টায় পাস। তাহলে কি ঠিকই থাকবে নাকি পড়ে উঠবে?
আরে বুঝেন নাই মনে হয়, স্কুলের লেখাপড়া আমরা করছি না, 4টে 5 করলে তো ক্লাস আগাই দিছে। 6টা ক্লাসের 6টা সাবজেক্টের মধ্যে 4টে 5 করলে বাস 3 থেকে 4। তাই প্রথম পরীক্ষায় 6 মাসের পরীক্ষা, 9 মাসের পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা। প্রথম পরীক্ষায় 3টাই ফেল, দ্বিতীয় পরীক্ষায় 4-5টাই ফেল। যখন ফাইনাল পরীক্ষা আসলো তখন 6টায় পাস করলো। এই ব্যক্তি কোন ক্লাসে থাকবে? 3 ক্লাসে না 4-এ? কেন? শেষ ভালো যান, সব ভালো যান। আরেকজন ব্যক্তি প্রথম 6 মাসের পরীক্ষায় 6টায় পাস, 80 করে গড়। দ্বিতীয় পরীক্ষায় 80 করে গড় আসছে 6টার মধ্যেই। আর তৃতীয় ফাইনাল পরীক্ষায় 6টার মধ্যে আছে 30 করে। লাভটা কি? লাভ হবে? কেন? শেষ ভালো যান, সব ভালো যান। শেষ ভালো যান, সব ভালো যান। এখনো সময় আছে, ধাক্কা লাগানোর চেষ্টা করতে হবে, দিলের মধ্যে ওই ব্যথা আনার চেষ্টা করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটু পারলে পড়েন, কত কষ্ট করে মুসলমান হয়েছে, কত কষ্ট করে এখান থেকে এখানে রাস্তার মধ্যে কতবার বেচা কেনা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে মদিনায় আসছে, আয় কত কষ্ট করে নবী আলাইহিস সালাম পাইছে, কত কষ্ট করে তারা দিন পাইছে। আরে ভাই, দিন তো এটা, দিন হলো এটা যে আমি ডাইনিং টেবিল থেকে দস্তরখান পিছে খানা খাবো, এরকম না যে আমার ডাইনিং টেবিলের মধ্যে থেকে আমার এই কাজ করতে হবে। আপনার রাতের অন্ধকারেই যত নির্জনতা, তত মুহাব্বতের মানুষের সাথে তত গভীর সম্পর্ক হয়, মানে নীরবে লোকজনের মাধ্যমে, লোকজনের মাঝে মুহাব্বতের মানুষের সাথে কথাবার্তা বলে মজা নাই। রাত যত গভীর হবে তত দিলের প্রশান্তি বাড়বে। মওলা পাকের সাথে যদি আপনি গভীর তাল্লুক করতে চান, সে সাথে উঠতে হবে, আল্লাহ পাকের সাথে কানেক্টেড হইতে হবে। আপনার আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে, আর আপনার এই চেষ্টাটাই আল্লাহ পাক দেখতে চান। আপনি কি ভালো হওয়ার চেষ্টা করছেন একবারও? আল্লাহ পাক বলবেন যে আল্লাহ, তুমি তৌফিক না দিলে তো কোনো কিছু করতে পারি নাই। আল্লাহ পাক যদি বলে, বান্দা তুমি আমার পাওয়ার চেষ্টা করছো, তুমি 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করছো, তখন আপনার আমার উত্তর কি আসবে? এই জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে? ভালো হওয়ার চেষ্টা, এই ব্যথাটা দিলের মধ্যে আনতে হবে। আর ইবাদত করতে হবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে মেরা দোস্ত, মৃত্যু পর্যন্ত। আর ইবাদত শুধু নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা এগুলো নয়। আপনি চাকরি করতেছেন, এগুলো ইবাদত। তবে কি? তবে বান্দার হক মাইরা না, রাষ্ট্রের হক মারিয়া না। আপনি মন্ত্রী, সরকারের পক্ষ থেকে আপনাকে যেগুলা বেতন দেওয়া হয়, যে সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হয়, এগুলো আপনার দায়িত্ব যেগুলো আছে, এগুলো যদি আপনি পালন করেন তাহলে এই কাজটা করে ইবাদত। আপনার মন্ত্রিত্ব আপনার ইবাদত, আপনার এমপিগিরি আপনার ইবাদত, আপনি চেয়ারম্যানগিরি আপনার ইবাদত, মেম্বারগিরি আপনার ইবাদত। মেম্বার হয়েছেন চাল, টনকেটন চাল নাই, চেয়ারম্যান হয়েছে যেগুলো সব নাই, এটা ইবাদত হবে? এগুলো চুরি হবে। কি হবে? চুরি। এগুলো কি হবে? চুরি হবে। এটা নিম্নের পোস্ট থেকে নিয়ে সর্বোচ্চ পোস্ট পর্যন্ত যদি আপনি চাকরি বা ব্যবসা বাণিজ্য করেন, কামা হক হো, আপনি হক আদায় করে যদি আপনার দায়িত্বগুলো পালন করলেই আপনার ইবাদত হবে। যদি 2 নম্বরে করলে ইবাদত হবে। কি হবে না? ইবাদত হবে না। হবে? আল্লাহ মাফ করে। এজন্য সরকারি চাকরি করাও ইবাদত। তবে সরকারি চাকরি যায় ঘুষ খাওয়া, সরকারি চাকরি করা ইবাদত। ঘুষ খাওয়া কি হারাম, ঘুষ দেওয়া কি হারাম। যদি ঘুষ দিতে আপনি বাধ্য করেন তাহলে তো ওই ব্যক্তি মাপ পাওয়া যাবে, আপনার অবস্থা খারাপ। তারপর আপনার যতটুকু দায়িত্ব, অফিসে যাওয়ার দরকার সকাল 10টায়, আপনি যাচ্ছেন 1টায়, হারাম কাজ করতেছেন, সরকারের কি ক্ষতি করতেছেন, এটা আপনার জন্য হারাম। এইটা আপনার ইবাদত হবে না, এই চাকরি আপনার ইবাদত হবে না। আপনি ব্যবসা করতেছেন, হাদিসের মধ্যে আসছে তুমি ব্যবসা করো, যে ব্যবসা করতেছো তুমি তোমার ভাইকে কম একটু মুনাফায়, কম লাভ করে বিক্রি করো। আবার যে কিনবা তাকে বলা হইতেছে ইসলামী শরীয়তে তুমি তোমার ভাইকে একটু ভাইয়ের পণ্যটা একটু বেশি দাম দিয়ে কেনো। যে কিনবে তাকে বলা হইতেছে তুমি একটু বেশি দাম দিয়ে কেনো, আর যে বেচবে তাকে বলা হইতেছে তুমি তোমার ভাইয়ের জন্য একটু কম লাভে ছাড়ো।
হয় আমাদের? আহা, তাহলে যদি এরকম হইতো তাহলে ইবাদত হইতো। কি হইতো? ইবাদত হইতো। দেখা যায় আপনার একটা কাপড় কিনতে গেছেন, এই কাপড়টার দামই একবার পাওয়ার সাহস আসবে না, সাহসে আসবে না। একবার ছাত্র জমানায় গুলিস্তান গেছিলাম আমার এক গ্রামের এক ভাইয়ের সাথে। তো সে হলো শো কিনবে, জুতা কেস কিনবে। তো আমি সাথে আছি, তো বললো কি ভাই এগুলো জুতা কত? 2600 টাকা। দাম কত চাইছে? 2600 টাকা চাইছে। তো ও আবার পাশে দাঁড়ানো, ও বলতেছে 300 টাকা দিবেন। আমি কই কি দাম চাইল 2600, কয় 300, মাইক না শুরু করে। সেই কেসটা ঠিকই 350 টাকাতে কিনা হলো। কোথায় 2600 টাকা দাম চাইলো আর কোথায় 350 টাকাতে কিনা হলো? তা আমি সাহস পেতাম, আমি 1000 টাকা বলে ফেলতাম, আমি 1000 টাকা বলে ফেলতাম। এই কিছুদিন আগে আমার আমার বাচ্চার জন্য কামনাঙ্গি চড়ে আমার শ্বশুর অসুস্থ দেখার জন্য গেছিলাম। ওর জন্য একটা কাপড় কিনবো, দাম চাইলো। তা ভদ্রলোক এত দাম চাইছে, সেও মাশাআল্লাহ টুপি টাপি সব কিছু ঠিক আছে, সে এত দাম চাইছে। আমি তো বলতে চাইছিলাম যে ওনার অর্ধেক। সে আমার কাছে দাম চাইছে 1200 টাকা। আমি 700 টাকা বলতে চাইছিলাম। তো তাবাসসুমের আম্মু আমাকে বলতেছে যে 400 টাকা বল। আমি পারবো না বলতে। তো দেখা যায় এই পোশাকটাই 350 টাকা দাম কিনে ফেললাম, 500 টাকাতে কিনে ফেললাম। এত দাম! এই যে এগুলো কি সুন্নত থাকবে? এটা কি হালাল হবে? এগুলো কি ইবাদত হবে? ব্যবসা করাও ইবাদত যদি ওটা নবীর সুন্নত তরিকায় হয়। কি হয়? ব্যবসা করাও ইবাদত যদি নবীর সুন্নত তরিকায় হয়। চাকরি করাও ইবাদত যদি নবীর সুন্নত তরিকায় হয়। রাস্তা দিয়ে চলাফেরা করা ইবাদত যদি নবীর সুন্নত তরিকায় হয়। যদি আপনি গাছ লাগান, এটাও ইবাদত। এটা কি যদি সুন্নত তরিকায় হয়? কেন বললাম? এখন গাছ লাগানোর ফজিলত ছুঁই না, নার্সারি থেকে চুরি করে 8-10টা গাছের হাউসের মধ্যে লাগাই দিলেন। যে গাছ লাগানো অনেক ফজিলত, কয়েকটা কামরাঙ্গা গাছ, পেয়ারা গাছ নার্সারি থেকে চুরি করে এটা লাগাই দিলেন, হবে? এই জন্য যদি কি হয়, সুন্নত তরিকায় মনে রাখতে হবে, প্রত্যেকটা কর্ম যখন আপনার আমার সুন্নত তরিকায় হবে, তো প্রত্যেকটা কর্ম আপনার আমার জন্য ইবাদত হবে। অন্যথায় সুন্নত তরিকা যদি না হয় তাহলে ইবাদত হবে না। বুঝে আসছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নত